হাঁটতে হাঁটতে জঙ্গলের অনেকটা ভেতরে চলে আসছি। সামনে একটা ঝুলন্ত ব্রিজ আছে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন সামনে কি সুন্দর রোড। এই রোড ধরে ধরে যাব সে ব্রিজে। অনেকটা ভেতরে চলে আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ চলে আসছি বিকেলে হাঁটাহাঁটি করার জন্য একটা পার্কে। এখানে জায়গা ভিত্তিক সব জায়গাতেই পার্ক আছে, কাছে আর দূরে। এখানে আর কিছু যেমন তেমন পার্কটা সব জায়গাতেই থাকে, কেননা এখানে মানুষ বিকেলে হাঁটাহাঁটি করার জন্য বেশি বের হয়। সকালে তো সবাই ওয়ার্কিং ডেতে বিজিই থাকে, সো এতটা টাইম পায় না, বিকেলেই সবাই আসে। আর এটা হচ্ছে একটা অ্যাপার্টমেন্ট এরিয়া। আর এই অ্যাপার্টমেন্ট এরিয়ার ভেতর দিয়েও ডিরেক্টলি আপনার পার্কে চলে আসা যায়। যারা এখানে থাকে আর কি, তারা হাঁটাচলা করার জন্য এই পার্কটাকে ইউজ করে এরা রোড ধরেই চলে আসে। এই পার্কটাতে ফ্যামিলি পার্সনই বেশি আসে। সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাচ্চাদের জন্য খেলার মতো একটা এরিয়া রেখেছে। বাচ্চা কিংবা বড় নেই, সবাই এখানে এসে খেলতে পারে এই খেলাগুলো। তো এরকম একটা স্পেস রেখেছে। আর ফ্যামিলি পার্সনগুলোই বেশি আসে, কেননা সারাদিন শেষে তখন দেখা যায় যে বাচ্চাদের স্কুল থাকে, বড়দের জব, সব কিছু মিলিয়ে আসলে সারাদিন তো সেরকম কেউ আসতে পারে না, ওরকম সময়ও হয়ে ওঠে না। আর যখনই সময় থাকে তখন ওরা বিকেলবেলা সবাই এখানে চলে আসে বাচ্চা নিয়ে খেলা করার জন্য বা নিজের হাঁটাচলা করার জন্য, এক্সারসাইজ করার জন্য। তো সেম এরকমই আমিও চলে আসছি আজকে হাঁটার জন্য। আর এই পার্কটা আমার খুবই ভালো লাগে, কেননা সম্পূর্ণ জায়গায় সবুজে ঘেরা এবং চারিদিকে খুব সুন্দর। দুটো পাশাপাশি দুটো পুকুরের মতো আছে, সামনে যে দেখাচ্ছে আপনাদের। এই পুকুর দুটো আমার কাছে খুবই ভালো লাগে। একটু ঝর্ণা টাইপেরও আছে, সামনে একটা ব্রিজও আছে। সব কিছুই আজকে আপনাদের দেখাবো। আর এই পার্কগুলো, এখানকার পার্কগুলো, এখানে কিন্তু যারাই থাকে বাহিরে সবাই কিন্তু ট্যাক্স দেয়। ট্যাক্স ব্যতীত কেউ এখানে থাকতে পারে না, কেননা তাহলে ইলিগেল হয়ে যাবে। তো ট্যাক্স যেহেতু দেয়, তো সেখানে সবারই মানে এই পার্কগুলো চর্চা করার জন্য, পরিচর্যা করার জন্য এগুলো এখানে সব ট্যাক্স দ্বারাই করা হয়। তো এখানে তো সবারই আছে। তো এইখানটা যে আর কি বললাম, নিজের মতো নিজে করে চলাফেরা ঘোরাফেরা করার জন্য এটাই একটা বড় শান্তি, যে না দিন শেষে তাও চোখ দিয়ে দেখা যায় যে আমাদের টাকাগুলো কোথায় যাচ্ছে। যখন এরকম পরিবেশে যাই দেখি, খুব ভালো লাগে তখন, যে না কিছু একটা তো মন ইচ্ছে মতো, মন খুলে তাও হাঁটা চলা করার মতো একটা পরিবেশ আছে, ভালো একটা জায়গায়। তো এটাই আর কি প্রাপ্তি দিন শেষে। সব জায়গাতেই তো সবাই সব কিছু দিয়েই থাকে, কিন্তু সবাই তো সেম ফ্যাসিলিটি পায় না। তো আগে প্রতি সপ্তাহে এই পার্কটাতে আসা হতো, কম আর বেশি আসাই হতো, কিন্তু এখন খুবই কম আসা হয়, কেননা আগে এটা ফ্রি ছিল, চাইলে সবাই আসতে পারতো এখানে, সবাই এসে হাঁটাচলা করতে পারতো। কিন্তু এখন এটা টিকিট সিস্টেম করেছে। টিকিট কেটে, এটা হচ্ছে আপনার, ওরা টিকিট দেয়, সেটা 1 বছর কিংবা 6 মাস এরকম টাইপের একটা মেয়াদ থাকে। দেন তারপরে পে করে তারপরে এই পার্কের ভেতরে আসতে হয়। আর এখানে গাড়ি পার্কিং করলে ঘন্টা বাবদ আপনার পেমেন্ট করতে থাকে। সো এর জন্য আর ওরকম এখন আসা হয় না, আশেপাশে যেগুলোতেই থাকা হয় স্বাভাবিক। কেননা প্রতি উইকলি আসলে ঘন্টা বাবদ কত ডলার করে অ্যাকচুয়ালি আমার সঠিক জানা নেই। তো ওইরকম করে উঠতে থাকে, যার জন্য এখন এখানে একটু কম আসি। আর এই পানিটার মধ্যে অনেক মাছ আছে, হয়তো বা শেক করছে পানি, আপনারা অতটা বুঝতে পারছেন না, বাট আমি দেখতে পাচ্ছি অনেক মাছ এখানে। তো এটার আশেপাশে অনেকেই যে বাচ্চাদের নিয়ে ঘুরতে এসেছে। 2টা পুকুর বললাম, একটাই ওটা আর পাশে ছিল আরেকটা, এই 2টো পুকুর। তো এখানে ন্যাচারালি খুবই সুন্দর একটা জায়গা, আসলে মন ভোলানোর মতনই একটা জায়গা, মন ভালো হওয়ার মতো একটা জায়গা। তো এখানে যখন আসি দম নিতে খুবই ভালো লাগে, অনেকটা ফ্রেশ জায়গা, খুব ভালো, বেটার ফিল করি আর কি আসতে। হাঁটতে হাঁটতে এদিকে চলে আসছি। আসার সময় দেখি যে দুই পাশে একদম এত সুন্দর হলুদ কালার ফুলগুলো হয়ে আছে, মনে হচ্ছে সূর্যমুখী। আসলে কি সূর্যমুখী না, এটা হয়তো বা অন্য কোনো একটা নাম আছে। ফুলগুলো খুবই সুন্দর, দেখেন ফুলগুলো কাছ থেকে কত ভালো লাগছে। যখন হেঁটে যাচ্ছি এটার পাশ দিয়ে, এত সুন্দর চারিদিকে, দুই সাইডে একদম হলুদ গাঁদা ফুলের মতো রং, খুবই সুন্দর। চারিদিকে মনে হচ্ছে কেউ মনে হয় ইচ্ছে করে হয়তো বা ওনারা এরকম করেই লাগিয়েছে, কিন্তু তারপরও মনে হচ্ছে যে সম্পূর্ণই তার পরিকল্পিত না, কিছু কিছু হয়তো বা এটার বীজ থেকেই হয়তো বা হয়ে আছে ভেতর দিয়ে। দেখতে খুব ভালো লাগলো। আর সবচেয়ে বড় কথা, এই পার্কের পরিবেশটা খুবই অন্যরকম। দেখেন এই যে হেঁটে আসছি, এইদিকে কোনো কিন্তু মানুষ নেই। এই পার্কটা অনেক বড় একটা পার্ক। আর সবচেয়ে এবার বেশি ভালো লাগলো যে ফুলগুলো দেখে, আমার আসলে জানা ছিল না যে এতটা সুন্দর হয়ে ফুটে আছে।
বললাম তো আগে খুবই আসতাম, কিন্তু এখন ওই টিকিটের কারণে এতটা আসা হয় না। তো হঠাৎ তো অনেকদিন পরে আসলাম, তো মানে ফুলগুলো সত্যিই আমার কাছে খুবই ভালো লাগলো, যার জন্য বারবার শুধু আমি এগুলোকেই ভিডিও করছিলাম। খুব ভালো লাগছে, আর চোখ দিয়ে ভিডিওতে সম্পূর্ণরূপে আনতে পারিনি যে কতটা সুন্দর, শুধু চোখ দিয়ে দেখলাম তো। খুবই সুন্দর। আর এটা হচ্ছে বসার জায়গা। রোড আর পাথর দেখতে দেখতে চলে আসছি সেই অপেক্ষিত ঝুলন্ত ব্রিজের সামনে। এই যে সেই ব্রিজ। এই পার্কে যারাই আসে তারা এই ব্রিজটা দেখতে আসে। ব্রিজটা সত্যি খুব সুন্দর। আপনাদেরকে এখন উপর থেকে ভিউটা দেখাবো, যে ব্রিজের উপর থেকে কেমন দেখা যায়। সম্পূর্ণই ন্যাচারালি জায়গা। এদের এই জায়গাগুলো কেউই নষ্ট করে না, খুব সুন্দর করে যত্ন করে এরা সব কিছু ব্যবহার করে এখানে। দেখেন কি সুন্দর পানি, এটা উপর থেকে আরো সুন্দর লাগবে। আমি যাচ্ছি, যে দেখাচ্ছি। দেখেন এই অপেক্ষিত ব্রিজ সেটা। আর দেখেন ঝুলন্ত ব্রিজ, যার নাম, ওঠার সাথে একটা কেমন শেক করছে। আমার ক্যামেরা দেখে হয়তো বুঝতে পারছেন ক্যামেরায় কাঁপছে। আর এই যে হচ্ছে উপর থেকে এই ভিউটা। এটা হচ্ছে মূলত একটা নদীর, মানে খাল বলা চলে, নদীর শাখা। এরা আবার এখানে নদীর শাখাগুলো নষ্ট করে না, প্রাকৃতিকভাবে এগুলো সুন্দরভাবেই রাখে, প্রকৃতির জিনিসটা নষ্ট করে না। কি সুন্দর ভিউ। তো যাই করি, যেটাই করি না কেন, সারাদিন শেষে যখন এদিকে আসা হয় ঘোরার জন্য, ভালোই লাগে। সারাদিনের ক্লান্তি মনে হয় দূর হয়ে যায়। ঘোরাঘুরি সবার জন্যই ভালো, অ্যাটলিস্ট মনটা ফ্রেশ থাকে। আর এই ব্রিজ দিয়ে সামনে এগোতেই, ব্রিজটা যখন শেষ হয় তখন এখানে আরও হাঁটার মতো জায়গা। এটা সম্পূর্ণই পার্কের একটা জায়গা। দেখতে মনে হচ্ছে যে জঙ্গল, বাট এটা জঙ্গল না। এখানে ন্যাচারালি বড় বড় গাছ, আর এগুলো পার্ক ঘেঁষেই যাচ্ছে সবাই হাঁটার জন্য। তো এই তো আজ এই পর্যন্ত। নেক্সট ডে কোথাও অন্য কোথাও দেখা হবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।